আমার গত বছরের অর্থাৎ ২০২৫ সালে যখন মীন রাশিতে গ্রহরাজ শনি মহারাজ প্রবেশ করলো, তখন আমার একটা অ্যানালাইসিস ছিল। এই চ্যানেলেই রয়েছে, এই পেজেই রয়েছে যে মীন রাশিতে যতবার গ্রহরাজ শনি মহারাজ প্রবেশ করেছেন, ঠিক ততবার পৃথিবীর রাজনীতিতে কি কি পরিবর্তন হয়েছে এবং কিভাবে নতুন লিডাররা উঠে এসছে। সেটা আমি ৩০ বছর করে শেষ ৯০ বছরের একটা ডিফারেন্স দেখিয়েছিলাম এবং সেখান থেকে দেখিয়েছিলাম যে আগের ৩০ বছর, মানে পাস্ট ৩০ বছরে কোন কোন লিডার তৈরি হয়েছিল ইন্ডিয়াতে বা পৃথিবীর বুকে, তার আগের ৩০ বছরে কি কি রাজনৈতিক পরিবর্তন হয়েছিল, তো অ্যাটসেট্রা অ্যাটসেট্রা সেরকমভাবে আমি দেখিয়েছিলাম। তো এবার দেখুন, মীন রাশিতেই গ্রহরাজ রয়েছেন, কিন্তু ২০২৬ খুব ইন্টারেস্টিংভাবে বদল হবে। বিকজ ২০২৬-এ বৃহস্পতি ৩বার চেঞ্জ করবে। এটা একটা খুব ইন্টারেস্টিং অধ্যায়। বৃহস্পতি ৩বার গোচর করবে, যেটা সচরাচর হয় না, এবং তার মধ্যে বৃহস্পতি ১২ বছরে তুঙ্গি হবে, এবং এই তুঙ্গস্থ সময়টা অল্প সময়ের জন্য, বেশি সময়ের জন্য থাকবে না কিন্তু। আর মঙ্গল এই বছর প্রায় ৫খানা ৬খানা চেঞ্জ করতে করতে যাবে। তো এই যে মঙ্গলের চেঞ্জ, আর রাহু কেতু তো বছরের একদম শেষের দিকে চেঞ্জ করবে, তারা নতুন ১৮ মাসের যে ট্রানজিশন তার মধ্যে ঢুকবে। কিন্তু এই যে সারা বছর ধরে এই যে খেলাগুলো চলবে, এই খেলাগুলো গোটা পৃথিবীর রাজনীতি বা গোটা পৃথিবীর অর্থনীতি বা গোটা পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ, গোটা পৃথিবীর সামাজিক জীবন এবং গোটা পৃথিবীর মানুষের জীবনের ওপর কী কী প্রভাব ফেলতে চলছে, তার মধ্যে অবশ্যই আমাদের দেশ রয়েছে, আমাদের রাজ্য রয়েছে, এবং সকলে রয়েছে। গোটা পৃথিবী যখনই বলেছি তখনই গোটা তার মধ্যে আমরাও প্রবেশ করছি। তো কি কি হতে চলেছে, তো এই বিষয়টা নিয়ে এবার একটু আলোচনা করব। এবং এই আলোচনার মধ্যে সর্বপ্রথম আমাদের মাথায় রাখতে হবে এই বছরের গ্রহ সন্নিবেশ। দেখুন, গ্রহ সন্নিবেশ সারা বছর তো মীন রাশিতে গ্রহরাজ রয়েছেন, যেটা স্বাস্থ্য ব্যবস্থা, সীমান্ত সুরক্ষা, লজিস্টিক, সমুদ্রপথে বাণিজ্যের ওপর ক্রমাগত চাপ থাকবে। সহানুভূতির সাথে শৃঙ্খলার প্রয়োজন হবে, বিশেষ করে যারা বিদেশে বসতি করতে চান তাদের জন্য সময়টি মিশ্র ফলদায়ক হবে। দেখুন, সমুদ্রের ওপর আধিপত্য কার থাকবে, এটা কিন্তু শনির নিয়ন্ত্রণ। তো শনি যখন বৃহস্পতি অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করেছে, মীন রাশি মানে হচ্ছে মহাসমুদ্রের অর্থাৎ মহাসাগরের মাছ। তো যখন মীন রাশিতে গ্রহরাজ প্রবেশ করে গেছেন, তখন কিন্তু মনে রাখবেন গ্রহরাজ কিন্তু মহাসমুদ্রে অর্থাৎ মহাসাগরে প্রবেশ করে গেছেন। আর গ্রহরাজ যখন সেখানে পৌঁছে যাবেন, তখন সেই সাগরের অতল জলরাশিকে কোন দেশ কন্ট্রোল করবে, সেটা কিন্তু একটা বিরাট লড়াইয়ের জায়গায় আসতে পারে, কিন্তু লড়াই হবে না, কারণ লড়াইয়ের সিচুয়েশন তৈরি হবে, কিন্তু লড়াই হওয়ার মতন জায়গার পরিস্থিতি বারবার আটকাবে। কিন্তু সমস্যাটা বাড়বে হচ্ছে ২০২৭ জুনের পর থেকে। কেন, সেটা সেই সময় নয় বলবো। এরপরে আসছে যেটা বললাম, যে বিদেশে যারা বসবাস করতে চাইছেন তাদের জন্য এই সময়টা একটুখানি চাপের। যে কোনো বিষয়, যে কোনো দেশেই যান না কেন, সেখানে ভিসা বা পাসপোর্টের ক্ষেত্রে এবং সেখানে যেখানে গিয়ে থাকছেন সেখানকার লোকাল সিচুয়েশনের ওপর আপনার জীবনযাপন কি চলবে, সেখানকার নিরাপত্তা, সেখানকার সিকিউরিটি সব কিছু পর্যবেক্ষণ করে তারপরে বেরোবেন। বৃহস্পতি কর্কটে ঢুকবে ২রা জুন, এখন তো সে রয়েছে মিথুনে। কর্কটে থেকে থাকবে ২রা জুন এবং সিংহ রাশিতে ঢুকবে ৩১ অক্টোবর। তো এই যে ৩খানা চেঞ্জ, এখন মিথুনে রয়েছে, ২রা জুন কর্কটে ঢুকে তুঙ্গস্থ হবে, ৩১ অক্টোবর আবার সে সিংহে ঢুকে কেতুর সাথে একটা কেতু বৃহস্পতি গুরুচণ্ডাল যোগ তৈরি করবে। তাহলে বছরের প্রথমার্ধে আমরা কি কি দেখতে পাবো? বছরের প্রথম গৃহসুখ, খাদ্য, নিরাপত্তা, আবাসন এবং দেশের সুরক্ষার জন্য শুভ। যে কোনো দেশের সুরক্ষা, যে কোনো দেশের নিরাপত্তা, তার জন্য শুভ। এবং পরবর্তী মাসগুলোতে আমরা নেতৃত্ব, শিল্প, সংস্কৃতি, বিনোদন এবং সরকারের বড় সিদ্ধান্তের প্রভাব যে কোনো দেশের ক্ষেত্রে আমরা পড়তে দেখব। এবং এরপরে আসে রাহু। রাহু
ঢুকবে গিয়ে বছরের শেষে রাশিতে, আর কেতু ঢুকবে কর্কট রাশিতে, সেটা 6 ডিসেম্বর। এবং 18 মাসের আরেকটা চক্র শুরু হবে। প্রশাসন, নিয়মকানুন এবং কেরিয়ারে উচ্চাকাঙ্ক্ষা শক্তিশালী হবে, তবে আবেগের দিকেও অর্থাৎ মনের শান্তির দিকেও পুনরায় নজর দিতে হবে। আর মঙ্গলের দ্রুত গোচর, যেটা আমি ভিডিও শুরুতেই বললাম, 8টি রাশিতে পরিবর্তন করবে মঙ্গল। 8টি রাশি, 8টা রাশির মধ্যে দিয়ে মঙ্গল এবছর যাতায়াত করবে, যেটা খুব দ্রুততার সাথে, এতটা এরকমভাবে কোনোদিনও মঙ্গল মানে সচরাচর চলে না। তো সেখানে সংঘাত, ব্যবসা, প্রযুক্তি এবং আবহাওয়ার দ্রুত পরিবর্তন আসবে। মেষ ও সিংহ রাশিতে মঙ্গলের অবস্থানের সময় আগ্রাসন, উত্তেজনা বাড়তে পারে। এই যে সময়টা মেষ এবং সিংহতে যখন মঙ্গল আসবে, এখন তো মঙ্গল আস্তে আস্তে এবার মকরে প্রবেশ করবে এই বছর, এই 14ই জানুয়ারি থেকে 16ই জানুয়ারির মধ্যে, অর্থাৎ মকর সংক্রান্তির সময়টায় যখন আমরা দক্ষিণায়ন থেকে উত্তরায়ণে প্রবেশ করব, সেই সময়টা মকরে প্রবেশ করবে মঙ্গল। তারপর আস্তে আস্তে কুম্ভ, মীন হয়ে সে আস্তে আস্তে মেষের দিকে যাবে। তো এক্স্যাক্টলি এই মেষ আর সিংহতে যতবার মঙ্গল আসবে, ততক্ষণ এই যুদ্ধ পরিস্থিতি দেশে দেশে তৈরি হয়ে যাবে। যুদ্ধ হালকা ফুলকা হবে, কিন্তু এই মহাসাগরীয় যুদ্ধ হয়তো হবে না, কিন্তু ঘটনা হচ্ছে স্থলভাগের যুদ্ধ কিন্তু ক্রমাগত চলতেই থাকবে। এই সব সময় আরও অ্যাগ্রেসিভনেস প্রচণ্ড পরিমাণে বেড়ে যাবে। এবং এমনিতেও মঙ্গল ঢুকবে এই 14ই জানুয়ারি এবং 16ই জানুয়ারি, তখন তুঙ্গস্থ হবে তো মঙ্গল, এবং সেখানে শনির ঘরে গিয়ে বসবে এবং তার সাথে সূর্যও থাকবে। তখন আরেকটা সিচুয়েশন গোটা ওয়ার্ল্ড ওয়াইড তৈরি হওয়ার পরিস্থিতি থাকবে, কিন্তু তবুও তখন এতটা ভয়ঙ্কর আকার ধারণ করবে না, কারণ বৃহস্পতি বক্রী অবস্থানে রয়েছে। বৃহস্পতি মারি হলে সে ফলটা আরও সাংঘাতিক জায়গায় চলে যাবে, কারণ গ্র্যান্ডারটা প্রচণ্ড বেড়ে যাবে। এবার যেটা বারবার বললাম যে এবার গ্রহগত আমরা জানি যেটা শনি সারা বছর মীন রাশিতেই থাকবে, বৃহস্পতি 2রা জুন পর্যন্ত মিথুনে থাকবে, 2রা জুন থেকে কর্কট রাশিতে থাকবে তুঙ্গস্থ হয়ে, তারপরে 31 অক্টোবর সে সিংহ রাশিতে প্রবেশ করবে, কেতুর সাথে গুরুচণ্ডাল যোগ তৈরি করবে। আর রাহু কেতু 6 ডিসেম্বর কুম্ভ থেকে রাহু বেরিয়ে যাবে এবং মকর রাশিতে প্রবেশ করবে, এবং সিংহ থেকে কেতু বেরিয়ে গিয়ে কর্কট রাশিতে প্রবেশ করবে। আর মঙ্গল এবছর কি পরিবর্তন করবে দেখুন। মকর রাশিতে ঢুকবে 16ই জানুয়ারি, তারপর কুম্ভ রাশিতে ঢুকবে 23শে ফেব্রুয়ারি, মীন রাশিতে ঢুকবে 2 এপ্রিল, মেষ রাশিতে ঢুকবে 11ই মে, বৃষ রাশিতে ঢুকবে 20শে জুন। এই যে 11ই মেতে মঙ্গল যে মেষ রাশিতে ঢুকবে না, এই সময়টা কিন্তু মারাত্মক চাপের, এবং এই সময়টা কিন্তু প্রকৃতিগতভাবেও চাপ হবে। অগ্নিকাণ্ড, সেই সময় গরমকালও পড়বে, অগ্নিকাণ্ডের পরিস্থিতি কিন্তু মারাত্মক পরিমাণে বাড়বে। দেখবেন এখন এই সময় এই যে মকর রাশিতে যখন মঙ্গল ঢুকবে, এখনও একটা শীতকালীন অগ্নিকাণ্ডের জায়গায় জায়গায় পরিস্থিতি তৈরি হবে। আবার যখন এই সময় মেষ রাশিতে যখন মঙ্গল প্রবেশ করবে, তখন কিন্তু আবার এইসব প্রাকৃতিক দুর্যোগ, অগ্নিকাণ্ড, অত্যধিক গরম, এই সিচুয়েশনগুলো ফেস করতে হবে। এবং বৃষ রাশিতে 20শে জুন প্রবেশ করবে, মিথুন রাশিতে 2রা আগস্ট প্রবেশ করবে, কর্কট রাশিতে 18ই সেপ্টেম্বর প্রবেশ করবে। এবং কর্কট রাশিতে প্রবেশ করবে এই যে সময়টা 18ই সেপ্টেম্বর, এই সময়টা কিন্তু আবার অনেকের দুর্ঘটনার ব্যাপার থাকবে। অনেক ব্যক্তিগত মানুষের যাদের একটু মঙ্গল মানে খারাপ পরিস্থিতিতে রয়েছে, তাদের কিন্তু দুর্ঘটনার পরিস্থিতি থাকবে। সেটা আমি ব্যক্তিগত যে রাশিফল বা লগ্নফলগুলো দিয়েছি তাতে দেখে নেবেন, শুনে নেবেন। এই সময়টা আবার একটুখানি মঙ্গলের জন্য দুর্ঘটনার প্রবণতা থাকতে পারে। দেশের মধ্যেও বড়সড় দুর্ঘটনা বা বিদেশেও বড়সড় দুর্ঘটনার একটা প্রবণতা থাকতে পারে এই সময়টার পর, অর্থাৎ 18ই সেপ্টেম্বরের পর। এরপরে সিংহর 12ই নভেম্বরে মঙ্গল সরাসরি সিংহে প্রবেশ করছে এবং সেখানে কেতুর সাথে যুক্ত হচ্ছে। সেই সময়কার সিচুয়েশনটা আমি ব্যক্ত করব। দেখুন, মঙ্গল কেতু অনেক সুইসাইডাল টেন্ডেন্সির জায়গা তৈরি করে, অনেক কিছু ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি করে, এবং মানে কি হতে পারে। এবং তখন কেতু আস্তে আস্তে আবার বৃহস্পতির সাথেও কানেক্ট হয়ে যাবে। তো এক্স্যাক্টলি বৃহস্পতি ঢুকে যাওয়ার পর সিচুয়েশন অনেকটা হালকা হয়ে যাবে তখন। তারপরে তো মানে কেতু সেখান থেকে বেরিয়ে চলে যাবে। তো অনেকগুলো ব্যাপার থাকবে, সেই সময় আমি আলোচনা করব। তো বিশ্ব রাজনীতির ক্ষেত্রে যেটা মীন রাশিতে শনি থাকার ফলে
যেটা বলেছিলাম যে সীমান্ত সমস্যা, সমুদ্রপথ এবং শরণার্থী বা জনস্বাস্থ্যের বিষয়গুলি সংবেদনশীল হয়ে উঠবে। শনি নিচস্থ রাশির কাছাকাছি থাকায় এবং বক্রী গতির প্রভাবে কিছু দেশের বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে। ভারতীয় উপমহাদেশে মকর রাশির প্রভাবাধীন অঞ্চলের মধ্যে অন্যতম কর্কট রাশিতে অর্থাৎ বৃহস্পতি যখন জুন থেকে অক্টোবরে দেশের আভ্যন্তরীণ সুরক্ষা এবং জনকল্যাণমূলক কাজের জন্য শুভ হবে। যেমন দেশগুলো, অন্যান্য যেসব দেশগুলো আছে, যেমন খাদ্য মজুত, আবাসন, নাগরিক সুরক্ষার বিনিয়োগ করতে হতে পারে। বৃহস্পতি যখন সিংহ রাশিতে 31 অক্টোবর থেকে প্রবেশ করবে তখন নেতৃত্ব এবং আড়ম্বরপূর্ণ প্রচারের গুরুত্ব বাড়বে। নেতারা স্বীকৃতির জন্য নতুন নতুন জোট গঠন করতে পারে। এবছর মঙ্গলের আগ্রাসী গোচরের সময় বিশেষত মেষ এবং সিংহ রাশিতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, আকস্মিক সামরিক পদক্ষেপ এবং আলোচিত সংঘাত করতে পারে। কূটনীতি কখনো নরম অর্থাৎ মীন কর্কটে যখন থাকবে, আবার কখনো কঠোর অর্থাৎ মেষ আর সিংহে যখন মঙ্গল থাকবে তখন কিন্তু হবে। অর্থাৎ মীন এবং কর্কটে যখন মঙ্গল থাকবে তখন কিন্তু কূটনীতি নরম হবে। আবার যখন মঙ্গল চলে যাবে মেষ এবং সিংহ রাশিতে তখন কিন্তু কূটনীতি কঠোর হয়ে যাবে। অর্থনীতি এবং বিজনেসের ক্ষেত্রে বৃহস্পতি নিত্য প্রয়োজনীয় বিষয়, যেমন কর্কট রাশির যে বৃহস্পতি তুঙ্গে বৃহস্পতি, যেটা বছরের মিড থেকে আসবে, 2রা জুন থেকে আসবে, কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণ, ফুড প্রসেসিং, গৃহ নির্মাণ সামগ্রী, জল এবং স্যানিটাইজেশন খাতের জন্য লাভজনক হবে। মানুষের অর্থ ব্যয়ের ধরনের সতর্ক হবে। বিলাসিতার চেয়ে প্রয়োজনের ওপরই প্রথম গুরুত্ব দেওয়া উচিত এই সময়টা। 31 অক্টোবরের পর সিংহ রাশিতে বৃহস্পতি প্রবেশ করবে, তখন সৃজনশীল ক্ষেত্র, খেলাধুলা, মিডিয়া এবং বিনোদন জগতে যারা কাজ করছেন বা সেই সময় এই কোম্পানিগুলো, এই কর্পোরেট স্ট্রাকচারগুলো ভালো ফল দেখতে পাবে। সরকারি উৎসব এবং বড় ইভেন্টগুলি এতে সহায়তা করবে। মীন রাশিতে শনি যেটা দেয় লজিস্টিক্স এবং শিপিংয়ের ওপর চাপ সৃষ্টি করবে, তবে যেসব কোম্পানির সাপ্লাই চেইন মজবুত তারা লাভবান হবে। আর মকরে রাহু ডিসেম্বর থেকে নিয়মকানুন বা কমপ্লেন্স বা সরকারি পরিকাঠামোর প্রযুক্তি ব্যবহারে বৃদ্ধির দিকে করছে কিন্তু। এরপরে আসছে জনস্বাস্থ্য, আবহাওয়া এবং প্রকৃতি। শনি যেহেতু মীন রাশিতে রয়েছে অর্থাৎ জলজ রাশিতে থাকায় জলবাহিত যেটা প্রাকৃতিক দুর্যোগ এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। ফলে জলবাহিত রোগ, সুনামি এই ধরনের সিচুয়েশন বা বন্যা এই ধরনের সিচুয়েশন কিন্তু একটু সাবধানে চলবেন। কারণ দেখুন গত বছরও কিন্তু বন্যা মারাত্মক হয়েছিল, কারণ গ্রহরাজ নিজে মীন রাশিতে জলজ রাশিতে রয়েছে। তো এক্স্যাক্টলি গ্রহরাজ যতক্ষণ জলজ রাশিতে রয়েছে ততক্ষণ কিন্তু এই জল ঘটিত বিষয়, সেটা স্বাস্থ্যের ক্ষেত্রে জলবাহিত জীবাণু বা জলবাহিত সমস্যা এগুলো তো হবেই, ডায়রিয়া এগুলো, এবং তার সাথে সাথে কিন্তু এই যে বিপর্যয়গুলো, জলবাহিত বিপর্যয়, সুনামি, বন্যা এইগুলো কিন্তু হতে শুরু করবে। হাসপাতালের পরিকাঠামো গুণমানের ওপর নজরদারি বাড়বে। টিকাকরণ কর্মসূচি, মহামারী প্রতিরোধ এবং উপকূলীয় বা পরিবেশ রক্ষার দিকে মনোযোগও বৃদ্ধি পাবে। এবার যখন কর্কট রাশিতে মঙ্গল অর্থাৎ 18 সেপ্টেম্বর থেকে 11 নভেম্বর, যেটা আমি বললাম সাংঘাতিক একটা সময়, সেই সময় কিন্তু ঘূর্ণিঝড় বা বন্যার মতন প্রাকৃতিক দুর্যোগে দ্রুত সাড়াদানের প্রয়োজন হতে পারে। আগাম সতর্কতা এবং প্রস্তুতি এই সময় অত্যন্ত জরুরি। 18 সেপ্টেম্বর থেকে 11 নভেম্বর কর্কট রাশিতে মঙ্গল যখন থাকবে তখন কিন্তু সাইক্লোন বা ঘূর্ণিঝড় এবং বন্যা, ওই সময়টা ভাবুন, ওই সময়টা কিন্তু চূড়ান্ত বর্ষাকাল আমাদের দেশেও, এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তেও কিন্তু তখন বর্ষা চলবে বা জলের একটা আধিক্য আমরা দেখতে পাবো। তার সাথে সাথে কিন্তু এই ঝড়, সাইক্লোন, টর্নেডো, কারণ আমরা জানি যে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও তখন কিন্তু সাইক্লোনিক একটা সেলে ওদের টাইফুন সেশন চলে, আর আমাদের এদিকে সাইক্লোনিক সেশনটা তারপরে আবার শুরু হবে, কারণ বর্ষাকাল চলে গেলেই আবার নভেম্বরে আমাদের শুরু হয়ে যাবে। তো কর্কট রাশিতে বৃহস্পতি পুষ্টি এবং ওইখানে দ্রুত বিপর্যয় মোকাবিলার জন্য দ্রুত সাড়াদানের একটা প্রয়োজন হবে, এবং কর্কট রাশিতে বৃহস্পতি যখন ঢুকবে তখন পুষ্টি ও স্বাস্থ্য সংক্রান্ত উদ্যোগ সহায়তা করবে। এবারে আসি কুম্ভ এবং মিথুন রাশিতে মঙ্গল থাকার মাসগুলোতে টেলিকম, স্যাটেলাইট, এআই বা পরিবহন সংক্রান্ত প্রযুক্তির দ্রুত উন্নতি হবে। ভাবতে পারছেন, কুম্ভ এবং মিথুন রাশিতে যখন মঙ্গল থাকবে অর্থাৎ প্রযুক্তি, জ্বালানি এবং উদ্ভাবন সেক্টরে
তখন কিন্তু টেলিকম, স্যাটেলাইট এবং এআই এবং পরিবহন সংক্রান্ত প্রযুক্তি দ্রুত উন্নত হবে। মীন রাশিতে শনি প্রযুক্তিকে জনকল্যাণের কাজে লাগাতে বাধ্য করবে, যেমন হেলথ টেক, ওয়াটার টেক এবং পরিবহন ব্যবস্থার উন্নতি। সিংহ রাশিতে বৃহস্পতি থাকার সময় কনজিউমার ওটিটি প্ল্যাটফর্মে কন্টেন্ট ক্রিয়েটিং, গেমিং এবং লাইভ ইভেন্টগুলির জনপ্রিয়তা কিন্তু বাড়াবে। অর্থাৎ সিংহ রাশিতে বৃহস্পতি থাকার সময় বছরের শেষের দিকে সমাজ এবং সাংস্কৃতিক দিক, বৃহস্পতির গৃহকেন্দ্রিক কর্কট রাশি থেকে আত্মপ্রকাশ কেন্দ্রিক সিংহ রাশিতে যখন গমন করবে তখন মানসিকতার পরিবর্তন নির্দেশ করে। দেখুন, কর্কট রাশি হচ্ছে একটুখানি গৃহকেন্দ্রিক, মানে একটুখানি ইন্ট্রোভার্ট যেটাকে বলে, আর সিংহ রাশি কিন্তু এক্সট্রোভার্ট। সে সবসময় নিজেকে জাহির করতে চায়, আর কর্কট রাশি কিন্তু নিজের মধ্যে গুটিয়ে থাকতে চায়। ফলে বৃহস্পতির এই দুটো ট্রানজিট খুব ইম্পর্টেন্ট। ইন্ট্রোভার্ট থেকে এক্সট্রোভার্টে যখন বৃহস্পতি ট্রানজিট করবে তখন কিন্তু মানসিক গঠন দেশে দেশে পরিবর্তন হবে। ঐতিহ্য রক্ষা করা থেকে শুরু করে নিজেকে প্রমাণ করা এবং প্রতিভার প্রদর্শন পর্যন্ত দেশে দেশে শুরু হয়ে যাবে। এবং বছরের শেষে ত্রৈমাসিক শিল্প, সাহিত্য এবং শিক্ষার জন্য অনুদান এবং বড় সাংস্কৃতিক উৎসবগুলি প্রাধান্য পাবে। বাঙালি তথা সৃজনশীল মানুষের জন্য এটি এক বিশেষ সময় হতে পারে। দেখুন, যে কোনো ক্যারিয়ার ট্রেন্ডস যেটা সারা পৃথিবীতে মানুষের মধ্যে থাকবে, সেখানে হচ্ছে যে সরকারি প্রশাসন, প্রতিরক্ষা, স্বাস্থ্য পরিষেবা, পুষ্টি, সাপ্লাই চেন, রিয়েল এস্টেট এবং কৃষিভিত্তিক শিল্প। যেহেতু বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গস্থ হবে, মানুষ যারা হয়তো সরকারি চাকরির প্রতি মনোযোগ হারিয়ে ফেলেছিল, প্রাইভেট ফার্মে চাকরি করব, এই করব ওই করব, তারা কিন্তু সেই সরকারি চাকরির দিকে আবার ঝুঁকবে। কারণ সরকারি চাকরির উপর নিশ্চয়তা এখনো অবধি হয়তো কোনো ফর্ম দিতে পারেনি। তো এক্স্যাক্টলি সেই কারণে সরকারি চাকরির দিকে মানুষ কিন্তু তখন আবার জুন মাস থেকে ঝুঁকবে, যখন কর্কটে, যখন ইন্ট্রোভার্টে রাশিতে বা ঘরোয়া রাশিতে বৃহস্পতি এসে প্রবেশ করবে। তখন কিন্তু সরকারি প্রশাসন, প্রতিরক্ষা, স্বাস্থ্য পরিষেবা, পুষ্টি, সাপ্লাই চেন, রিয়েল এস্টেট এবং কৃষিভিত্তিক শিল্পতে মানুষ মনোনিবেশ করবে। এবার যখন দ্বিতীয়ার্ধে এক্সট্রোভার্ট রাশিতে বৃহস্পতি প্রবেশ করবে তখন মার্কেটিং, মিডিয়া, খেলাধুলা, বিনোদন, শিক্ষা এবং লিডারশিপ ট্রেনিং এসবের দিকে মানুষ ঝুঁকবে। সারা বছর শনি মিনে থাকায় নিয়ম মান্য করা, রিস্ক ম্যানেজমেন্ট, মেরিন শিপিং, নার্সিং, প্যারামেডিক্যাল এবং স্যানিটাইজেশন, এইসব সেক্টরগুলোতে মানুষের মান্যতা কিন্তু থাকবে এবং মানুষ কিন্তু গভর্নমেন্ট বা নিয়ম এগুলো মেনে চলার একটা চেষ্টা করবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? মঙ্গল যখন মকর এবং কুম্ভ রাশিতে থাকবে তখন প্রশাসনিক কাজ এবং পরিকাঠামো, ইনফ্রাস্ট্রাকচারের উন্নয়নে গতি আসবে। প্রযুক্তিগত নীতি নির্ধারণ এবং সাইবার নিরাপত্তার উপর জোর দেওয়া হবে। মঙ্গল যখন মিন থেকে মেষের মধ্যে থাকবে তখন বৃহস্পতি কর্কটে প্রবেশ করবে, তখন সহানুভূতির সাথে সাহায্য করা থেকে শুরু করে দ্রুত কাজ সম্পন্ন করার প্রবণতা বাড়বে। খাদ্য নিরাপত্তা, গৃহ নির্মাণ এবং জনকল্যাণমূলক কাজে গতি আসবে। মেষ রাশিতে মঙ্গলের সময় স্টার্ট আপগুলোতে নতুন উদ্দীপনা দেখা দেবে। যেটা বললাম, মে মাসের দিকে মেষ রাশিতে যখন মঙ্গল আসবে তখন স্টার্ট আপগুলো কিন্তু একটা নতুন সাংঘাতিক একটা উত্তেজনা পাবে এবং তারা কিন্তু তাদের ইনভেস্টমেন্ট পাবে। তেসরা এবার জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে আমরা দেখতে পাবো মঙ্গল যখন বৃষ, মিথুন, কর্কটের মধ্যে দিয়ে যাতায়াত করবে তখন কিন্তু সাপ্লাই চেন, ব্যবসায়িক রুট, পরিবহন এবং মিডিয়া ক্ষেত্রে কিছুটা বিশৃঙ্খলা দেখা দিতে পারে। বারবার বলছি, এই সময়টা কিন্তু মিডিয়া সেক্টরে বিশৃঙ্খলা চলতে পারে, পরিবহন সেক্টরে বিশৃঙ্খলা চলতে পারে। এবং শেষের দিকে দুর্যোগ মোকাবেলা এবং উপকূলীয় সুরক্ষায় অগ্রাধিকার দেওয়া হবে। যখন মঙ্গল বৃষ, মিথুন, কর্কটের মধ্যে দিয়ে যাবে তখন কিন্তু দুর্যোগ মোকাবিলাটাও এখানে কিন্তু ঢুকে যাবে। এরপর যখন বৃহস্পতি সিংহে প্রবেশ করবে আর মঙ্গল সিংহে প্রবেশ করবে 12ই নভেম্বর, তখন রাহু কেতু যখন 6ই ডিসেম্বর গৃহ পরিবর্তন করবে, এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হবে। বড় ইভেন্ট, নেতৃত্বের জন্য প্রতিযোগিতা এবং নিয়মে পরিবর্তন আসবে। নতুন নিয়মাবলী এবং মকরের রাহুর প্রভাব বাড়ার ফলে সরকারি ক্ষেত্রে নতুন চাকরি বা পদোন্নতির সম্ভাবনা রয়েছে। তো এক্স্যাক্টলি ভারতের জনগণের ক্ষেত্রে খাদ্য, আবাসন, স্বাস্থ্য বীমা এবং স্কিল ডেভেলপমেন্টের কাজে সরকারি সহায়তা বাড়তে পারে। বছরের শেষের দিকে সীমান্ত সংক্রান্ত বিষয়ে রাজনৈতিক সমাধান খোঁজার চেষ্টা হতে পারে। লজিস্টিক, পার্ক, বন্দর এবং উপকূলীয় এলাকার উন্নয়ন কাজের উপর নজর থাকবে। অর্থনৈতিকভাবে বছরের শেষ 2 মাস নভেম্বর, ডিসেম্বর কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। অক্টোবরের পর বিনোদন, খেলাধুলা এবং উচ্চশিক্ষার গুরুত্ব বাড়বে। প্রচুর মানুষ সেখানে আরও অ্যাড হতে পারেন। স্বাস্থ্যের ব্যাপারে শৃঙ্খলা মেনে চলতে হবে ভারতের মানুষকে এবং ভারতের গভর্নমেন্টকেও। জল বা পানীয় দান, হাসপাতালের সাহায্য এবং শনিবার শ্রমজীবী মানুষের সেবা করা শুভ হবে সেই সব দিক থেকে। বৃহস্পতি যখন কর্কট
হয়ে সিংহ প্রবেশ করবে, তখন পারিবারিক শান্তি বজায় রাখতে হবে মানুষের মধ্যে, ভারতীয়দের মধ্যে গুরুজনদের সম্মান করতে হবে, পরবর্তীতে শিল্প শিক্ষার সহায়তা করা এবং যুব সমাজকে সঠিক পথ দেখাতে হবে ভারতের সরকারকে। মঙ্গল যখন দ্রুত গতিতে পরপর চেঞ্জ করতে যাবে, নিজের শক্তিকে তখন গঠনমূলক কাজ বা শরীরচর্চায় নিয়োগ করতে হবে ভারতবাসীকে। মেষ সিংহ রাশিতে থাকাকালীন রাগের বশে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। রাহু কেতু যখন ডিসেম্বরে পরিবর্তন করবে, তখন সরকার নিয়ম মেনে চলতে হবে, নথিপত্র ডকুমেন্টেশন সাবধানে রাখতে হবে, মনকে নিয়ন্ত্রণ রাখতে হবে, ধ্যানের অভ্যাস বাড়াতে হবে। দেখুন, রাহু কিন্তু এবার ঢুকবে গিয়ে ডিসেম্বর মাসে মকর রাশিতে, এবং মকর রাশিতে যখনই সে ঢুকবে তখনই কিন্তু কোর্ট কাছারির ব্যাপারগুলোকে সে অ্যাম্পলিফাই করতে শুরু করবে। কারণ গ্রহরাজ শনি মহারাজ মানেই হচ্ছে কোর্ট কাছারি, এবং মঙ্গল মানেই হচ্ছে পুলিশ প্রশাসন, সরকার, গভর্নমেন্ট। এই পুলিশ প্রশাসন, সরকার এবং কোর্ট কাছারি, এই কারণে মঙ্গল আর শনির মধ্যে একটা টাসেল চলে। কখনো কখনো দেখবেন কোর্টের সাথে সরকারেরও ঝামেলা হয়, কোর্টের সাথে পুলিশেরও ঝামেলা হয়। এটা কেন হয়? কারণ হচ্ছে শনি মঙ্গল, কারণ মঙ্গল মানেই হচ্ছে গভর্নমেন্ট প্রশাসন, আর শনি গ্রহরাজ মানেই হচ্ছে সে কোর্ট এবং বিচার ব্যবস্থা। তো এক্স্যাক্টলি এটা চলতেই থাকবে। এবার যখন মকরে বছরের শেষে গিয়ে রাহু ঢুকবে, তখন কিন্তু শনির গ্রহরাজের যে সেক্টর, কোর্ট কাছারি, বিচার ব্যবস্থা, এগুলোকে অ্যাম্পলিফাই করবে। আর এখন যখন মকরে মঙ্গল এসে প্রবেশ করবে তুঙ্গি অবস্থায় শনির ঘরে, এবং সূর্যের সাথে কানেক্ট করবে, তখন কিন্তু এখন গভর্নমেন্ট বা পুলিশ প্রশাসনের ব্যাপারে প্রচণ্ড সক্রিয়তা থাকবে, এবং চারিপাশে শীতকালীন একটুখানি অগ্নিকাণ্ডের দুর্যোগ ঘটার সম্ভাবনা থাকবে। ফলে এই সময়টা একটু সাবধানে থাকবেন। এরপরে আমার চ্যানেলে, আমার পেজের সাথে জুড়ে থাকুন। আরও অন্যান্য সাবজেক্টে, অন্যান্য বিষয় নিয়ে আরও আলোচনা চলবে। আর অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে চাইলে হোয়াটসঅ্যাপে কানেক্ট করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।